রাইতা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎই সে তার চাচাতো বোন উমাইজাকে বলল, তুই কি জানিস মেঘ কিভাবে তৈরি হয়? উমাইজা হাসতে হাসতে বলল, হাহা, যদি আমরা বোতলের ভেতরে একটা মেঘ বানাতে পারতাম তবে আমরা সেটাকে নিয়ে খেলতাম। ঠিক তখন ঘরে ঢুকলেন রাইতার বাবা আর তার বন্ধু স্বপন আঙ্কেল, যিনি একজন রসায়নবিদ। বাবা মুচকি হেসে বললেন, আজ আমরা ঘরেই একটা মেঘ বানাব। বাবা টেবিলে একটা স্বচ্ছ বোতল রাখলেন। তিনি বললেন, তোমরা ভাবছ মেঘ বানাতে আকাশে উঠতে হবে বা বড় ল্যাব লাগবে, কিন্তু আমরা দেখাবো কিভাবে এই বোতলের ভেতর আসল মেঘ বানানো যায়। স্বপন আঙ্কেল উমাইজার দিকে তাকিয়ে মজা করে বললেন, ছোট্ট বিজ্ঞানী, তুমি কি জাদুর জন্য তৈরি? উমাইজা খুশিতে মাথা নাড়ল, তার চোখে মুখে রাজ্যের কৌতূহল। বাবা বোতলে একটু গরম পানি ঢাললেন। স্বপন আঙ্কেল বোতলটা ভালো করে নেড়ে ভেতরের বাতাস আর্দ্র করে নিলেন। বাচ্চারা খুব মন দিয়ে দেখছিল। এরপর বাবা একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে ধোঁয়া বোতলে ভরে মুখটা তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। তিনি বললেন, এবার আসল জাদু দেখার জন্য তৈরি হও। বাবা বোতলটা দুই হাতে ধরে জোরে চাপ দিলেন আর ছেড়ে দিলেন। সাথে সাথেই বোতলের ভেতর তুলোর মতো সাদা মেঘ জমে উঠল। রাইতা উত্তেজিত হয়ে বলল, ওরে বাবা, ভেতরে আসলেই মেঘ ভাসছে। উমাইজা খুশিতে হাততালি দিয়ে চিৎকার করল, ওয়াও, বোতলের ভেতরে সত্যিই মেঘ। স্বপন আঙ্কেল হেসে বললেন, দেখলে তো, বিজ্ঞান জানলে আকাশকে ঘরে নামানো কত সহজ। স্বপন আঙ্কেল বুঝিয়ে দিলেন, আকাশে মেঘ এভাবেই তৈরি হয়। গরম বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ধোঁয়া বা ধূলিকণার ওপর জমে মেঘ তৈরি করে। আমরা বোতলের ভেতরে ঠিক একই কাজ করেছি। সেই দিন থেকে রাইতা আর উমাইজা ঠিক করল, তারা শুধু আকাশ